এই সিজন নওয়াজও আর আমি মুন্না ভাই না খাইলে মানুষ না বেজার হইব আমার বহুত ফুরালাম আয়ার বাইত ও হিসাবে ফেটর বুকেও ধরছে খাই লইছে কারণ আমি রাইত ভাত খাই না গতদিনে খোয়াজ মিস হয়ে গেছে বুঝাইছেন। এর কারণে আমি টাইমরে খুব গুরুত্ব দিই। আমি কোনো সময় গাড়িত বিস্কুট খাইলে নটি চয়েস বিস্কুট আছে খাইলে ভাত খাম দেয় না। আর মানুষের আমি ডিস্টার্ব দিই না, কারণ মানুষের দাওয়াত খাওয়াইতে হইলে 4-5-6 হাজার টাকা করছিলে আর আমরা ভাত খাই 25 গ্রাম, তখন মানুষ বেজার হয়ে যায়। একদিন এক জায়গা এক মুরব্বী মানুষে খান্দন লাগাই দিয়েছেন, কইলে আমি 6,000 টাকা করছিলাম আপনারে খাওয়াইতাম আর আপনি একটা মা গোস্ত লইলা না। চিন্তা করলাম রে বাবার সমান বেটা, মুরব্বী মানুষ আমার বাবা নাই, বাবার সমান। তখন কইছি বাবাজি 2টা হাড্ডি আনি দিলাম ওই যাইব খুশ হয়ে যাও, কারণ ভাত খাইয়াও মাইকো আইয়া খামায় না, গলায় সার্ভিস দেয় না, আর তো খাইছি এর কারণে দিকদারি দেয়। উপস্থিত হাজিরিন ও আজ হইব যদিও গলায় মানে না, তবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়া আল্লাহ আমার এই টাইমের ভিতরে কোরআন হাদিসের ভিত্তিতে আপনার সামনে আলোচনা করা তৌফিক দান করবা সারা হোক আল্লাহুম্মা আমিন। এটা কিছু হয় কত সময় যাবার বাদে মুসন্ন উঠিত। আমি দুঃখিত, গত বছর এই জায়গার দাওয়াত রাখতাম পারছি না। এই বছর সারার আগে আমার ফোন করছেন মুন্না ভাই, হয়েছি হইব 10 ফেব্রুয়ারি, বুঝাইছেন? হয় 10 ফেব্রুয়ারি শিলচর, আর নাইলে 32টা ওয়াজ না সুবহানাল্লাহ বলা না। আইজ আমার রংপুর আমার দাওয়াত কদমতলা, গত ফরু ক্যান্সেল করে দিছি, কারণ এরা 10টা পর্যন্ত পারমিশন পাইছে। রাইতে একটাই আমার টাইম আসলো, হইলে আপনি মাগরিব বাদে এসা বাদে 9টায় হয়েছে, কোনোটাই না। আমি ক্ষমা প্রার্থী, আমারে শাড়ি দাও। আল্লাহ বাসাইলে 2025 হয়েছে না, আল্লাহ বহু আমারে মায়া করছে। আল্লাহ আই যেন কোন হাল হইতে তো যাও ওয়াজ আপনার এই জায়গার দীর্ঘ সময় ধরে চলে। বালা বালা ওলামাই কেরাম হলে আপনার বিশেষ অতিথি, মুখ্য অতিথি, সম্মানিত অতিথি সারা শেষ, আমি ফাজিল অতিথি। আবার হয়েছে আপনারা প্রধান অতিথি, সুদূর বাংলাদেশ হইতে আগত, যা নাম দেখি যাই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হযরত শেখ মোহাম্মদ মঈন কাদেরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। সোনার জাল আইবা সাইজ বালাস। গতদিন আমি দেখছি এমনি শিকাফ ঠিক আছে, ওয়াজ হইব আইয়া হাঁটছেন নি জানি না, আমার তো মায়ার। আমি একদিন প্রোগ্রামও পাইছি, তা ভাগ্য আপনারা। এর বাদে আবো বড় বড় উলামাই কেরাম হল রইছে। আমি আপনার আর খেদমত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার তৌফিক দান করে, তাহলে আপনার সামনে আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহ দান, কোনো বেটার বাহর সম্পত্তি না, বলা না। বাহর সম্পত্তি জমিনে কি আর তাহলে 2 ভাই হইলে আটকে আর হলো না। ওয়াজও বাটাবাটি নাই, ওয়াজ হইল আল্লাহ দান। জেলা চাকরি দললে আগলা হওয়ার বাদে ভাই আনতে চাও আর তুমি কাশ্মীরি আপেল খাও। চাকরি বাটা আছে নি মাতেন না, না চাকরির মাল বাটা নাই, যতদিন এখানো আছো ঠিক আছে, করার বাদে তুমি খালি ফুটি বিচারবা আর তাই নি হিং বিচার আল্লাহ দান। আল্লাহ যদি সাহায্য করেন না, কোন বেটার বাপর ক্ষমতা নাই, মাতিতে পারতো না, পারবো না। আমি দোয়া করি আর আল্লাহ তোমার বন্ধা হলে বড় আশা করিয়া দাওয়াত দিছে। আল্লাহ আমারে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু সময় আলোচনা করার তৌফিক দান করে সারা হোক আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া করতাম। পৃথিবীর মাঝে আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন, এর মাঝে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, কবরও থাকবো, কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও দাম থাকবো সুবহানাল্লাহ। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতনে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানী বানাইছেন সুবহানাল্লাহ। আওয়াজে অসুবিধা করেননি না? হাই জানে ওর ফজর হইতো, কত মজার মাইক না। ও তুমি তো হই হেন না রে, একবার গুয়ামুড়ি আনি দাও।
ঠিক আছে আজ ঘুমাইতে না আজ ঠান্ডা নাই কতদিন তো দেখছি খালি বড়ি বাড়া ঠিক আছে না চা দিতা নি না গরম পানি লাল চা নি দেও লোক আমি বাড়ছে আর না খাবার নাই কইলে এক্সট্রা প্রিমিয়াম আল্লাহ দেখ মানে খালি কইবা তাইন খালি আসাই দূর বেটা আনি তো কোরআনও আছে রে আনি আছে না নি কোরআনও আল্লাহ কোরআন শরীফ কইতরা ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা বন্দারে খম করি আসো আর বেশরি খান্দো তে খম ও কার বেশো কিছু আছে না হয় হয় তবে ইনো দান দান বার করি আসি লইতো না গুয়ামরি আনি দিতাই কিরে আসি তাই ও তার নাম হইল ওয়াজ মাশাআল্লাহ থান থানটাও খাবাইবান ও খাবাইলে লোক ভূমিকা থাকতে দিলেই তার না বাদে দাল লইতে দিতাম না সময় এখানে কম আমি ওয়াজ হইতো বাদে কইবা তাই খালি আসাইয়া গেছেন কি ও ভাই দুইজনে দিলাও আর তোরা জিকির মারো লা ইলাহা আল্লাহ আল্লাহ সা দিলাও ভাই সময় যান আল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমুল হামদু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মধ্যে আল্লাহ দুই জাত বানাইছেন রহমত তান ইবাদতের জন্য। আবার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ জমিন ও জিন্নাত আর ইনসান রে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। এই জমিন শুধু খালি জিন্নাত আর ইনসানে আল্লাহ আল্লাহ করেন নিসান জি না। পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করে না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিসই আল্লাহ তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে মানুষ এই জমিনও কয়েকটা জিনিসের অবলম্বন করতে লাগবে। জি, মানুষ যদি মানুষ বনতে চায় তাহলে মানুষের কয়েকটা জিনিসের অবলম্বন করতে লাগবে। নাম্বার 1, বন্দায় আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, নামাজ পড়া লাগবে। জি, নামাজ বিনয়ের সহিত শান্তি মনে ধীরে স্থিরে এই জমিনও বন্দায় নামাজ পড়িতে লাগবে। যত ধীরে স্থিরে শান্তি মনে বন্দায় নামাজ পড়িব অত সুন্দরভাবে আল্লাহ তার জীবন গঠন করার তৌফিক দান করবে। আল্লাহুম্মা আমিন। মানুষ যদি জমিন মানুষ বনতে চায় তাহলে মা বাবার খেদমত করা লাগবে, মা বাবার সেবা করা লাগবে, মা বাবার লগে ভালো ব্যবহার করা লাগবে। খাদ্য যেটা খাইমু, গেজা যেটা খাইমু সেটা হালাল খাইতাম। হারাম যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস সে বর্জন করতাম, দূরে সরাইতাম। ফরর হকরে মারিয়া খাইতাম না, গীবত করতাম না, চগলগিরি করতাম না, গুনার কাম করতাম না। এতিম মিসকিন হইলে জমিন মায়া করতাম, সুন্দর ব্যবহার করতাম। পাড়া প্রতিবেশীর মাঝে দুর্বল অসহায়
নিরুপায় গরিব মানুষ যদি থাকে তাহলে তার প্রতি আপনি সুব্যবহার করতে হবে। এই ধরনের যদি জিনিস বন্দায় করিয়া যায় আল্লাহ বন্দার দুনু জাহানের জীবনটা উজ্জ্বল বানাই দিবা। সুবহানাল্লাহ। আজ আপনারা এই জায়গা 7 নম্বর বার্ষিক ওয়াজ মাহফিল চলে রলালেন আরো 6 বছর ওই আমি কয়েক বছর তো আইছি। অত্যন্ত ভালো লাগে এই এলাকার মানুষের ব্যবহার কত ভালো লাগে। আমি কতদিন আইয়া গেছি, আল্লাহ হায়াত দেব। ওসাইটি আরেক ওয়াজ হইলেন আমার জোয়ান ভাই তো সুন্দর ব্যবহার করছেন, বড় ভালো লাগছে। আইজি এলাকার আমার জোয়ান ভাই কত সুন্দর করে দিছেন যে আউলিয়ায় কেরাম ওলামা ইজাম অলি হল আলিম হল এলাকাবাসী তাম উম্মতে মুহাম্মদীর মুর্দেগানের ইসালে সব শানের ইসালত মাহফিল উপলক্ষে এক বিরাট আজিমুস শান ওয়াজ মাহফিল। কারণ আইজিন ওয়াজর একটা ইরাদায় ওয়াজ কেন আয়োজন করছেন বাইনতে। কারণ এই এলাকার যদি অলিও খোলাইন আলিমও খোলাইনতে আল্লাহর রহমত আর বরকত নাজিরি বলে না। আর টানটুর সাহেব আইয়া বয়ান করি দোয়া দিছই না, রংপুরি সাহেবে দোয়া দিছই না, ওটাও তো আমরা ভাগ্য যে আল্লাহর অলি হলর কদম এই জায়গাতে আজিজ আলিমও খোলাইবা আমাতনে বালা বালা ওলামাই কেরাম খোলাইবা। ওলামাই কেরাম হলর লগে মায়া করিও, এরার মহব্বত রইও, লাভ হইব, সম্মান দিও। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাই কেরাম হলইলা নবী হলর ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ। নবী হলর ওয়ারিস। আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি ফরমায় আমার উম্মত হল তোমরা উলামাই কেরামের সম্মান করিও, তাজিম করিও। আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী হলর ইলমের উত্তরসূরি। সুবহানাল্লাহ। এক আলিম যদি এলাকার মধ্যে থাকে এই এলাকার দাম আল্লাহর দরবারে বাড়ি যায়। এই আলিমের কারণে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। সুবহানাল্লাহ। আর যদি কোনো আলিম এক এলাকা থেকে বিদায় নেন, এক এলাকা জাহান আপনার অন্ধকার হয়ে যায়। আপনার আর এই এলাকাত আলিম হল আসুন না, আসুন না, দেখ রায় মায়া করেন, মায়া করতে হয়, দাওয়াত খাওয়াইতে হয়, পয়সা লোকে দিতে হয়। বক্কা দাওয়াত নাই, কিচ্ছা খাও চা বাটা শেষ হয়েছে না, চা শেষ করে লগালগ লাইন করা যান ওই না লাইন হইব। এর কারণে আমি ধন্যবাদ দিয়া সালাম আলাইকুম জি হ্যালো হ্যালো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা हमारे खाली फोन करो की तरह, हमारे खाली फोन मात्रा की तरह नाना कमिटी है। अल्लाहुम्मा सल्ली अला कितना लगी फोन होता है हमारे जनाओ वाला आली सय्यिदिना एक बराबर नेकिलाई टेकी যদি হাসরে আশা রাখি ফার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাপলের কাপড় সঙ্গে যাবে
সংঘার কাপড় থাকবে না ধনী বল গরিব বল আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর কারণে জোয়ান ভাই আয়োজন করছে। আজ অনেক জোয়ানোর মা জমিনও আছেন, অনেকর মা নাই, ইলা আছেন না। অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই, অনেকর মা আছেন। হ্যালো, আমি তো হইয়া দিছি আর কি তা করতাম ইচ্ছা হয়েছে। এলাকার মুর্দেগান আজ বহু জোয়ানোর মা বাপ জমিনও নাই, অন্ধকার কবর হলে না, অন্ধকার কবর। এরা ইরাদ হইল ও কথাটা যে আজ যদি আমার মা জমিনও রইতা বাবা রইতা তাহলে আমি টাউনও গেলে তো আর পারি না ডালি মাথা খাসি আনলাম মনে না, আপেল আনলাম মনে, মারে বাবারে দিলাম মনে, খাফড় দিলাম মনে। বহু জোয়ানে ঈদর দিন ঈদগার ময়দানও মানুষে পয়সা দেয়, সবে বরাত রাইত মানুষে পয়সা দেয় না, সদকা দেয়। কারণ কিনা বলে আজ আমার মা রইলে তো আমি জমিনও খাবাইলাম, আমার বাবা রইলে খাবাইলাম, আমার মা নাই বাবা নাই, আমি ওয়াজর মহফিল কালেকশন চান্দা দিলাই কোনো আলিম হলে দোয়া করবা যে আল্লাহ এই এলাকার যত নতুন পুরাতন মুর্দেগান অন্ধকার কবর আল্লাহ সারার কবরে পৌঁছাই দেও, দোয়া করার লগে লগে আল্লাহ তারার কবরের সব পৌঁছাই দেও। সুবহানাল্লাহ। আই অনেকর মা বাবা খুশ হইবা না, রাজি হইবা না, মাতো না। আজ এই এলাকার যত আর এই এলাকার কে তাম উম্মত মুহাম্মাদের রূহ আপনার উপরে খুশ রাজি হইব। সুবহানাল্লাহ। এত সুন্দর এক কাম করছেন, কারণ এলা বহু মানুষ আছেন আল্লাহর বন্দা বান্দি আছেন জমিনে কোনো আওলাদ নাই, দুয়ার কোনো মানুষ নাই, ইলা আছেন না। এর কারণে বাইরে জোয়ান যখন কবরিস্তানের দ্বারে দিয়ে যাই ভাই তখন দোয়া করবাই খালি আমা আল্লাহ আমার মাইয়ের বাবারে মাফ করে দাও, ইলা না হইয়া হই আল্লাহ তোমার নবীর যত মুর্দেগান পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বেউসিলায় আওলাদি নিয়া আওলাদি কবরবাসী আল্লাহ তামামরে আপনি মৌলায় মাফ করে দেব আল্লাহ আমিন। ও সময় যত নিয়া আওলাদি আছেন সারা নিয়া আওলাদি খুশ হয়ে যাইবা, তারা কবর সব যাইব। আফসোস করেন যখন আওলাদে মা বাবার জন্য দোয়া করে জিয়ারত করিয়া আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করে রে আল্লাহ আমি যা পড়াশোনা করলাম এর মাঝে যা সব দিবায় সারার হইলে আমরা সোনার নবীজির খেদমত আলিয়াত পৌঁছাই দিই। আল্লাহ তোমার নবীর পক্ষ তলে বাবা আদম আলাইহিস সালাম তলে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা কবরবাসী তামামের খেদমত আলিয়াত পৌঁছাই দিই। আল্লাহ লক্ষালি আমার মা বাবার কবরের তার সব পৌঁছে, মা বাবা কবর শান্তি থাকবা খুশ হইবা বলে বাবারে আমি মায় বড় কষ্ট করিয়া তোমারে ভালিসলাম, বাবায় কষ্ট করিয়া লালন পালন করলাম, আজ তুমি চেন্দুয়ারের জমিন পুরাতন কবরিস্তানের দ্বারও ওয়াজ করাইলাই আলী মখলাইয়া দোয়া করলা আল্লাহ তোমার দুনিয়াত বালা করে কখন আমি। এর কারণে মা বাবার লোকে দোয়া করতাম। আবার দেব হইছে যুব সমাজের দায়িত্ব কর্তব্য এই বিষয়ে নিয়ে বাইরে জোয়ান এই জমিনও আমরা আসি, একদিন আমরা জমিন থেকে বিদায় নিব, মারা যাইব, মারা লাগবো না, অন্ধকার কবর যাওয়া লাগবো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সার গ্রহণ করতেই লাগবে। যত প্রাণী সারা প্রাণী একদিন মৌতের সার গ্রহণ করতেই লাগবে। আজ আমি আপনার খেদমতে উপস্থিত, আল্লাহর হুকুম হইব একদিন আমি মারা যাইব, আপনারা মারা যাইবাই, কোন সময় মারা যাইবাই কোনো মানুষে হইতে পারবো নি মাতো না, কোনো মানুষে হওয়া সম্ভব হইত না। তোরা জিকির মারো লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করি রাও, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমি আল্লাহরে ডরাও, ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনও সত্যবাদী যারা আছেন তাদের অনুকরণ করিয়া চলিয়ে যাও। এই দুনিয়ার জমিনও সত্যবাদী খারাপ। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম হলেন আইম্মাই কেরাম যারা হক্কানি ওলি আল্লাহ যারা আছেন, আকাবিরিনে দ্বীন হল যারা আছেন, এরার অনুকরণ করিয়া চলিয়া যাও। আল্লাহ তোমার দুনু জানের জীবন দুজালা বানাই দিবা, সুবহানাল্লাহ। অর্থাৎ বালা বালা মানুষের লগে জমিনও চলাফেরা করতাম। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, সাহবতে সালেহ তেরা সালে কুনত, সাহবতে তালে তেরা তালে কুনত। এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো মানুষের লগে তোমার হাসর করবা। সাহবতে তালে তেরা তালে কুনত। আর যদি মানুষ এই জমিনও খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লগে তোমার হাসর করবা। বাইরে জওয়ান, এই জমিনও আমরা আছি, একদিন আমরা দুনিয়া তলে বিদায় নিব, মরা লাগবো নানি। আমার বুজুর্গগণ, পৃথিবীর মধ্যে যত জিনিস আছে, প্রত্যেক জিনিসের মধ্যে একটা না একটা মতভেদ আছে, ইখতিলাফ আছে। কিন্তু এমন এক জিনিস, যে জিনিসের ব্যাপারে মানুষের কোনো মতভেদ নাই, সেই জিনিসের নাম হইল মত। তার নাম মতের ব্যাপারে কনফিউশন আছে, সন্দেহ আছে নি? চেংদুয়ারের মানুষে ফরমাইল আমরা একদিন মারা যাইব। শিলচরের মানুষে ফরমাইল আমরা একদিন দুনিয়া তলে মারা যাইব। ভারতের মানুষে ফরমাইল মারা যাইব। আমেরিকার মানুষে ফরমাইল মারা যাইব। লন্ডনের মানুষে ফরমাইল আমরা একদিন দুনিয়া তলে বিদায় নেব। আরে পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে, প্রত্যেকটা কান্ট্রির মানুষে ফরমাইল আমরা একদিন মারা যাইব। কিন্তু দুঃখ লাগে রে, জমিন মানুষ আওয়ার সিরিয়াল আছে, কিন্তু মারা যাওয়ার কোন সিরিয়াল জমিন নাই। আসেনি বাবা? জমিন আছে, সন্তান মারা যায় নানি? মা জমিন আছে, সন্তান জমিন মারা যায়। দাদা জমিন আছে, নাতি মারা যায়। এর কারণে বাইরে জোয়ান, এই জমিন তুমি মরণ ডরাও, আল্লাহ দরবার দোয়া করিও যে আয় আল্লাহ
যখন আমারে মরণ দিবাই আল্লাহ আমারে শাহাদতি মরণটা দান করিও সরাই আমি কোন মরণ শাহাদতর মরণ শাহাদতর মরণ চাও মানুষ বেমার পড়িয়া মরণ চায় মুসিবতের মধ্যে পড়িয়া মানুষে মরণটা ডাকে মানুষে ডাকে নানি কোন সময় অভাব পড়িয়া মানুষে মরণ ডাকে কোন কারণে আমি জমিন অভাবী মনে গেলাম আমার পরিবার পরিজন পরিবর্গ বাচ্চারা জমিন খাওয়াইতে আমি পারি আর না বন্দায় নমাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ এই জমিন তাহা তলে জমিন তলে যাওয়া আমার জন্য ভালো হইব আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার আজরাইল দেও আমি এখন মরে যাইতাম ওলা কই না ইলা খাওয়া যাইতেছেন বাইরে জোয়ান ইলা কইও না মরণলে যদি ভাইতাই চাও আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া জমিন শিখাইছেন আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি রাসূলুল্লাহ দোয়া করতায় আল্লাহ আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আপনি মনি রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও ইজা কানাতিল ওয়াফাতু খায়রাল লি আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মনি রব্বুল আলামিন আমারে ওফাত দিয়া দে ইলা দোয়া করলে কোনো বেড়া নাই একটা মুহূর্ত তো নে ভানা চাইতা কোনটা অ্যাক্সিডেন্টর মৌত নে ভানা চাইতাম না বাইরে জোয়ান খালি গাড়ি অ্যাক্সিডেন্টর মৌত হইলে অ্যাক্সিডেন্টার মরণ নাই বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট জমিন আছে আছে না কোন মানুষ মিজোরামর জমিনও যায় বাই অ্যাক্সিডেন্টে বন্ধা জমিনও মারা যায় না নি মিজোরামর জমিনও মানুষে খাজ খামো যায় বরাক বেলের বহু জোয়ান আমার মতন অনেক জোয়ান মিজোরামর জমিনও মারা গেছে নানি কোন সময় খাম ফাখার খাম করেন 4 তলা 5 তলা 6 তলা 8 তলা বিল্ডিং এর উপরে উঠয় কোন সময় রশি ছিড়িয়া বন্ধা মারা যায় কোন সময় গাছতনে মানুষ সরিয়া মারা যায় না বহু জোয়ান আমরা বিদেশের জমিনে মারা গেছে আফসোস লাগে বাইরে জোয়ান ডর করে আজ আমার মতন বহু জোয়ান আজ জমিনও নাই অন্ধকার খবর আমার লগর আমার ফলার জমানাত স্কুল মাদ্রাসা আমার যত বন্ধু ক্লাসমেট আসলা এর মাঝে 3-4 জন আজ জমিনও নাই আখতা যে তিরাই দেয় বড় দুঃখ লাগে আজ আমার লগর ক্লাসমেট এক মৌলানায় ফোন করছেন খুশ হয়েছে কারণ বহুদিন একলগে চলছে আর ক্লাসমেট লগর মানুষ মারা যাওয়ার পরে মানুষের মন দুর্বল হয়ে যায় হয় না আজ তারা জমিনও নাই আল্লাহ আমার লাখান গুনাগার রে তো আবু জমিনও রাখছে না আবু দোয়া করি আর যে আল্লাহ দীর্ঘদিন আমার হায়াত বরকত বাড়াই দেও কারণ এই জমিনও আবু তাকতাম মানুষ মরতে চায় না কিন্তু একদিন এই দুনিয়া তোরে মরা লাগবো দোয়া করিও যে আল্লাহ যখন আমার মৌতটা দিবাই আল্লাহ আমার মরণটা আপনি শাহাদতির মরণ দান করিও না সুবহানাল্লাহ শাহাদতির মৌত যদি হয়ে যায় তোমার আর কোনো অসুবিধা হইতো না অ্যাক্সিডেন্টের মৌত হলে ভালো আছে আমার বুজুর্গান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার অ্যাক্সিডেন্টের মরণটা দিও না আপনারা এই বাইকের মানুষ মেঘালয় আসলাম মাতুন না কম 1-2 জন আমরা বেশিরভাগ রাতাবাড়ির করিমগঞ্জ সাইটের মানুষ বেশি মেঘালয় খালি মেঘালয় যাইতা মানুষ পয়সা ফাটাই দিতা হইলাম রে ইটা কিলা ব্যবহার তোরা দেখিয়ে একদিন আমি মেঘালয় গেছি হইলাম দেখি মানুষ খালি থাল ভরিয়া মারা যায় এমনি মানুষ মারা যায় না একবার দেখাবো আমি মেঘালয় গেছি যাবার বাদে আমার 2-4 জনে লইয়া গেলা ও যে কাটিং খাটইন ওগুলোর নাম কুয়ারিন
তলে দিয়ে হামাইন নানি বহু নিচে নিচে যাবার বাদে আপনার গুল আছে নানি মাটি পরে এরপরে আপনি নিচে দিয়ে হামানি লাগে না। আমি যখন লামছি 7-8 সিঁড়ি আমার বাদে বুধ পাইছি আমার ওলা খাফা আরম্ভ হয়েছে। তখন আমি আমার লগে যারা আসলা কইছি ডরো, কারণ আমি নিচে গেলে আর উঠিতাম না, কারণ ডর লাগছে রে ভাই। আজ বহু মার খুল খারি করিয়া মায় মেঘালয় জাদুরে দিছিলা তাল করিয়া জাদু মারা গেছেন, জাদু আইতা পারছেন ইলা আসেন না বহু জোয়ান আইজ ছেং দুয়ারের কোনো মানুষে অন্য যত বাপ সকল বাত আসেন আপনার জানে কইবনি যে আপনার ছেলেরে আপনি মিজোরাম পাঠাইতে মাতো না, কইবনি আপনার ছেলেরে বেঙ্গালুর দিতে জানে মানবনি না। সন্তানে বহু কলে কৌশলে বলে মারে বাবারে বুঝায়, এর বাদেও মা বাবা রাজি হইত না। কারণ কিতা বলে সারা দিন আমার ছেলে বাড়ির থাকুক শিলচর টুকটুকি লইয়া গাড়ি চালাইয়া বিকালে রাত 8টার ভিতরে 9টার ভিতরে আমি মার সামনে আইব, বাবার সামনে আইব। মা বাবার মায়া বাইরে জোয়ান, এত মায়া মা বাবার আওলাদের লগে এত মায়া। সন্তান যদি আইতে দেরি হয় মা ঘুমাইতা নাই, বাবা ঘুমাইতা নাই। কারণ কিতা বলে আমার জাদু এখন পর্যন্ত আয় না। কিতা হইল আল্লাহ মনে আমার জাদু কোন মুসিবত পড়ে গেছে। বাইরে জোয়ান অনেক জোয়ান বিদেশের জমিন যায়, হায়দ্রাবাদের জমিন গিয়া সন্তান মারা যায় না রে। মা বাবা অভাবীর পরে দুর্বল হওয়ার পরে জাদুরে মা বাবায় বাড়ি থনে বার করিয়া দে। আমি বহু জায়গার মধ্যে গেলাম, সন্তান বিদেশে যখন যায় আমার এলাকার মাঝে মানুষে হেরে হেরে দাওয়াত দেন, দোয়া করিয়া যখন জাদু বাইরিয়া যায় বাবা লগে আইন বেশিরভাগ শিলচর কুম্ভি গ্রাম এয়ারপোর্ট, মা হল সময় লগে আইন না। জাদু যখন বাড়ি চলে বাইর হইয়া গাড়ির যখন জাদু মনে উঠি যায় তখন মায় জাদুরে আঞ্জা করি ধরিয়া মায় জমিন চুমা খায় আর আল্লাহর দরবারে দোয়া করই না বাবা। আমি মা বাবিবার কারণে আমার বউ খালি করিয়া দিয়ার আমার জাদুরে আপনারা হাওলা করিয়া দিলাম, হেফাজত করিলাম। ইতিহাসের মধ্যে আছে বহু জোয়ান বিদেশের জমিন মারা গেছে, অনেক বাড়িতে আল্লাহর হুকুম হইছে কাফন বন্দি লাশ বাড়িতে আইছে, অনেক জোয়ানোর লাশ বাড়িতে আইছে না। হায়দ্রাবাদের জমিন আছে, অনেক জোয়ান হায়দ্রাবাদের জমিন সেই জায়গার মধ্যে দাফন হইছে। মায়ে বরাক বেলির জমিন ধরে খান্দন, যতদিন মা বাঁচন কতদিন মায়ের জাদুর কথা জমিন ভুলা সম্ভব হইলা। মায়ে নমাজ পড়িয়া দোয়া করো, আল্লাহ আমার জাদু আমার খাওয়াইবার জন্য বেঙ্গালুরুর জমিন গেছিল। আমার জাদু ক্যালেরিয়া মেঘালয় কয়লার গেতো আমার খাওয়াইবার জন্য জাদু গেছিল। আমি মার সামনে আমার জাদু ঘুরিয়ে আইছে না। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জাদুরে আপনি মৌলা হেফাজত করিলাম। বাইরে জোয়ান এই জমিন আল্লাহর ইবাদত করো, এই জমিন আল্লাহর গোলামি করিয়া যাও। মানুষ যখন মারা যায় তোমার মতন বহু জোয়ান এই চেংদুয়ারের কবরস্থান আছে না শুনলে, তোমার লগর জোয়ান অন্ধকার কবর আল্লাহ কোন সময় জ্বালাইব ইসরাইল যাও। আমার বন্দার জীবন শেষ হয়ে গেছে রে, আমার বন্দার জীবনটা তুমি হরণ করে লইয়া। বাইরে জোয়ান সামনে একটা রাইটার যে রাইটার নাম হইল সবে বরাতর রায়। আমার বিষয় হইল যুব সমাজের দায়িত্ব কর্তব্য সুন্নতর পাবন্দি জমিন চলতায়। ও জোয়ান ভাই, ফেব্রুয়ারি মাসের 25 তারিখের যে রায়, এই রাইটার নাম হইল সবে বরাতের রায়। কোন রায়? সবে বরাতর রায়। এই সবে বরাতর রায় 1 বছর বাজেট আল্লাহ ফাঁস করিলাই।
এক শবে বরাত নে আর এক শবে বরাতর আগে যত মানুষ মারা যাইবা সারার লিস্ট আনিয়া আল্লাহ মালাকুল মউত আজরাইলের হাত দিয়া দে দেখলেন। এর কারণে জোয়ান ভাই তোর কাছে আমার বিনম্র অনুরোধ, এই রাইত খান মোবাইলের দ্বারা না গিয়া উজু পড়িয়া আল্লাহর ঘরে যাও, নমাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, আর আল্লাহর কাছে খান্দ বাইরে আগামী শবে বরাতের ভিতরে যদি তোমার হায়াত কমে যায়, এই শবে বরাতের রাত দোয়া করবা, আল্লাহ তোমার হায়াত বাড়াই দিবে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে বলবা, এক শবে বরাত আরেক শবে বরাতের ভিতরে মানুষ মারা যাইবা, এরার লিস্ট আল্লাহ আজরাইলের হাওলা করে দে। তুমি কোন মুসিবত ফলবাই, অভাব ফলবাই না কিলা ফলবাই, ও রাত তুমি খান্দ। ও বাইরে জোয়ান এক রাত যদি জমিল আর আমার গুমরে হারাম হরিলাও, আল্লাহ এক বছরের বাজেট আল্লাহ বালা বানাইবা। দুঃখ লাগে বাইরে জোয়ান, সবে বরাত রাত আল্লাহর কাছে দোয়া করিও। আরশে আজিমের কাছে, আরশে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের মধ্যে লাফাতা আছে রে। হযরতে আদম আলাইহিস সালাম তনে লইয়া কাল কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার নামে নামে সেই বড়ই গাছে একটা পাতা আছে। এক পাতা আমার নাম লেখা আছে নজরুল ইসলাম, এক পাতা আমার সভাপতি সাহেবের নাম, আপনার নাম লেখা আছে। এই বড়ই গাছে এই পাতা আছে, আছে না? আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম ফরমায় শবে বরাতের রাত আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে আল্লাহ জানু ফাড়িয়া বোয়াত দাও। এক শবে বরাত নে আর এক শবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা আল্লাহর হুকুম হইব বড়ই গাছ তনে পাতাটা এমনিতে ফড়ব, আইব খানো বলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কুসু, হযরত আজরাইল আলাইহিস সালামের কুসু আইব। আজরাইল আলাইহিস সালামে বড়ই পাতাদের মধ্যে লইবা, লইয়া দেখবা রামনগরর আব্দুল করিম সাবর ছেলে ইসলাম উদ্দিন মারা যাইব, ডায়েরি এন্ট্রি করে লইবা। এর কারণে বাইরে জোয়ান এই সবে বরাত রাত যত পারো অত বেশি খান্দিও, আল্লাহর কাছে দোয়া করিও, আয় আল্লাহ যদি আমার জীবনের হায়াত কমিয়া যায় এই সবে বরাত রাত দোয়া করিয়া তোমার আখেরি জমানার নবীর উসিলা আল্লাহ আমার হায়াত আপনি বাড়াই দেও। বন্দা দোয়া করবাই যদি তোমার হায়াত কমিয়া যায় আল্লাহ সবে বরাতর রাইতর উসিলায় বাড়াই দিবা, না সুবহানাল্লাহ। ইরাই দ্রইবনি আবার জওয়ান ভাই এই জমিন জীবনে বহু ধরনের গুনার কাম করছি, আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া আমার জীবনের মাঝে যত ভুল করে লেছি তামাম জীবনের গুনারে আপনি মোলাই মাফ করিয়া দেও। আল্লাহ দরবার তওবা করিও। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তুবু ইলাল্লাহি সরল মনে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতাল নাসুহা আন্তরিকতার সহিত খালিস নিয়তে এই জমিনে তওবা করিয়া যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাই। মুহাম্মদ সুবহানাল্লাহ। তওবা করিনি আতো না, তওবা করি রে ভাই। প্রতি ওয়াক্তে নামাজ পড়ার পরে জমিনে তওবা করিও। আর যদি সম্ভব না হয় যে কোনো সময় জমিনে তওবা করি, আল্লাহ তওবাকারীর জমিনে বড় পছন্দ করে।
আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমিনে একবার নাই দুইবার নাই রোজানা আল্লাহর দরবার 100 বার তওবা করতে হল সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ নবীজি এই জমিন ও রোজানা 100 বার তওবা করতে সুবহানাল্লাহ ও নবীর উম্মত নানি আমরা বন্দায় পাহাড়ের মতন গুনাহ করব গুনাহ করার পরে বলবো শুধু যদি বন্দায় গুনাহ করিলাই আল্লাহর দরবারে যদি তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহে মাফ করে দিলেন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ কিতাবের মধ্যে আগের জমানায় এক ব্যক্তি আসলো ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ বন্দায় জীবনে করছে না ইলা কোনো গুনাহ নাই সারা গুনাহ বন্দায় জমিনে করে লাইছে তার জীবনের মাঝে একটা নেকি পর্যন্ত তার নাই কত ইন্টারন্যাশনাল মানুষ বুধবার ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ ছাড়িয়া দিছেন তবে ও ব্যক্তি আসলো হে গুনাহ করতো সকালে বার হইতো আর বিকালে আইতো আইয়া তার একটা ডায়েরি আসলো বিকালে আমার ঘরে ডায়েরিতে লিখিত যে আজ সকালে আমি রামনগর কিতা করলাম ফেসাদার কিতা করলাম শালচাপড়া কিতা করলাম টাউনও কিতা করলাম যে গুনাহ যে টাইমে যে মুহূর্তে করছে আইয়া তার ডায়েরি এন্ট্রি করতো বুধবার গুনাহ করলে অন্য মানুষে গুনাহ করলে আইয়া হইবানে যে আমি গুনাহ করছি বিলকুল না বন্দায় তার ডায়েরি এন্ট্রি করে জওয়ান ভাই জওয়ান খেয়াল করো পাহাড়ের মতন যদি গুনাহ করিলাও আর খালিস নিয়তে তওবা করবাই আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ এমন বান্দা আসলো এক নেকি নাই তার এত বড় নাফরমান তার মা আসলা জমিন মায় বুঝাইতা বাবারে একদিন তুমি দুনিয়া ছাড়িয়ে যাইবা বিদায় নিবা তোমারে আল্লাহ আযাব দিবা কবর দুজখর আগুন ডালিবা আমি মায় হইয়া তোমার লাগি দোয়া করবো আর তুমি এই জিনিসটা ছাড়ি দাও উম্মতে মুহাম্মদের আল্লাহ এত মায়া করছেন আল্লাহ কোরআন শরীফে ফরমায় قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله أكبر أمر الله فرمائل أمر حبيب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনও আমার মায়ার বান্দা বান্দি যারা আছেন তাদের জানাই দেও যারা জমিনও ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খামের মধ্যে লিপ্ত রইছেন তারা জমিনও জিনার খাম করিয়া গুনার খাম করিয়া তাদের নফসের উপরে জমিনও বাড়াবাড়ি করে লাইছেন ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার বান্দা বান্দিরে আমি আল্লাহর রহমত নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেব না সুবহানাল্লাহ আইছেন নি বাংলাদেশি হযরত আইছেন না এরে মাশাআল্লাহ দেখ রায় তাকবীর দাও নারে তাকবীর দাও নারে তাকবীর সুদূর বাংলাদেশ হইতে আগত হযরত মাওলানা শেখ মোহাম্মদ মঈন আল কাদেরী সাহেব নারে তাকবীর আয়ো দাও তাকবীর দাও নারে তাকবীর দেখছেন তাহলে বড় জায়গা দাও মাশাআল্লাহ দেখছেন আইজ ওয়াজও আপনার তুফান উঠি তশরিফ লিয়া কোন আল্লাহ হায়াত দেব
আমরা লাখান কোনো হাড্ডির ইন্ডাস্ট্রি নেই, মুখে দিয়ে সেইতে মায়া লাগেন না নি দেখো চাই বহু দূর তো নেই আমরা দায়িত্ব হইল এরারে সম্মান দিতাম যে আমি বাজার আটাইলে না এখন আর আজে খামাইতো না পানি দেখার বাদে তৈয়ম্মুম কইতো না যাই আর কি বুঝাইছে তৈয়ম্মুম করি নমাজ পানি নাই আরম্ভ করলাই আর পানি পাওয়ার বাদে তৈয়ম্মুমে জিকাইতো না বলে যাইতাম কিন্তু এমনি দৌড় দিব এর কারণে আমি আর সাইয়ার না আগে দিয়ে নিতাম তবে ওইব আমি তোলার সময় আমার ওয়াকেটা ফুরাই আমি শেষ করিলাই আর হয়েছে না উপস্থিত হাজিরি আপনারা যারা বারে ঘরে আসেন আপনারা আয়ুকা আপনারা প্রধান অতিথি সব সুদূর বাংলাদেশ হইতে আগত আমার ভাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হজরত শেখ মোহাম্মদ মঈন কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী লগে আরেকজন সুনামধন্য ভাই হজরত মৌলানা মায়াজুল হক সাহেব তশিবাঞ্চন আইজার ওয়াজের অভাব আছে আবু উলামায়ে কেরাম হল রইছেন আইবা আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার হাবিব قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহ ফরমাইলেন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া ওইলা খাম গুনার খাম পাপ খাম করিয়া তাদের নফসের উপর বাড়াবাড়ি করে লইছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ নিশ্চয় আমি মনি রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান তোমাদের দায়িত্ব হইল কর্তব্য হইল এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি আমরা করতাম আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো মা বাবার খেদমত করিয়া যাও ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আবার আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল ওয়াবিজিল কুরবা তোমার করিবি রিশতেদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন সুব্যবহার করিয়া যাও ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আর যখন জমিন এতিম মিসকিন জমিন পাইবাই এই এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করিলাও আল্লাহর হাবিব ফরমাইলেন আমার উম্মত এই দুনিয়ার জমিন ও ঘর হইল সবচাইতে উত্তম ঘর যে ঘরের মধ্যে এতিম হল আছে এতিমের লগে সুব্যবহার করা হয় এই ঘর হইল উত্তম এই দুনিয়ার জমিন ও ঘর হইল সবচাইতে বাজে ঘর যে ঘরে এতিম হল আছে কিন্তু এতিমের লগে মানুষে সুব্যবহার করে না এর কারণে যখন এতিম ভাই ভাই এতিমের লগে ভালো ব্যবহার করিও আল্লাহর হাবিব ফরমায় যখন কোন মানুষে কোন এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখবো আল্লাহর বান্দার হাতের নিচে যে পরিমাণ লোম হামাইবে এক একটা লোমর কারণে আল্লাহ এক একটা নেকি দান করবা কোনা সুবহানাল্লাহ আমার জওয়ান ভাই এই জমিনও যখন কোন এতিম ভাই ভাই এতিমরে জমিন মায়া করিও আল্লাহর হাবিব ফরমাইলেন আমার উম্মত আমার মতন এতিম জমিন আর কেউ ছিল না জমিনে এতিমরে মায়া করিও মিসকিনে মায়া করিও এতিম মিসকিনে তোমার জন্য দোয়া করবা আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা সুবহানাল্লাহ কোন পরিবারের মধ্যে ভাই মারা যাইল নানি এক পরিবারও
বাই জমিল নাই, বাইরাওলা জমিল আছে, তোমার দায়িত্ব হইলে গুণ তোমার জন্য এতিম। তুমি যখন বাজারে যাইবাই, বাজার তুলে বিস্কুট আনবাই, আপেল আনবাই, আনিয়া বাইরাওলা দ্রে ওই তার বাবা জমিল নাই। বাইরে যখন বাবা জমিল তুলে মারা যায়, ঈদর দিন যখন আয় দাদায় জমিল খাবার আনিয়া দেন, দেন নানি চাচায় খাবার আনিয়া দেন, দাদায় দেন, নানায় দেন, নানিয়ে দেন, মামায় দেন। এরপরেও বাচ্চায় জমিন ঈদর দিন খাবার হাত লয়, খাফড় বাইসায় আর জমিনও কান্দে। আল্লাহ যদি আমার বাবা জমিন রইতা, আমার বাবায় সুন্দর খাবার আনিয়া দিলাম। বড় দুঃখ লাগছে রে ভাই। ও কয়েকদিন আগে আমি বাঙ্গার ঘর ওয়াজ গেলাম, আমি এতিমর ওয়াজ করলাম। হঠাৎ দেখি এতলে সামাইল সইব একজন বাচ্চা 100 টাকা আছে বসলো আমার কাছে গিয়া হইল, হুজুর আমি 100 টাকা দিলাম আমার বাবার জন্য, সামান্য দোয়া করিও। কইলাম মোনারে তোমার বাবা জমিন বেমার নেই বলে হুজুর, 3 মাস হইছে আমার বাবা জমিন নাই, আমি হইলাম জমিন এতিম। বাইরে জুয়ান যখন জমিন এতিম ভাই ভাই, এতিমের লগে বালা ব্যবহার করিও। এতিম যদি খুশ হয়ে যায় নবীজি খুশ হইবা, আর যদি নবীজি খুশ হয়ে যায় আল্লাহ খুশ হইবা। উপস্থিত হাজিরিনটা নিয়ম নাই, অতিথি তৈয়া আমি লম্বার সময় আলোচনা করছি। আল্লাহ যদি বাসাইন আগামী বছর আবার পড়ে লম্বার সময় আলোচনা করমু। আমার মাথার মধ্যে বাসার মধ্যে যদি কষ্ট পাই না আল্লাহ বাসি সাহেব মাফ দিবা। আমার লগে দোয়া করবাই, মুক্তসর দোয়া করি বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا واغفر لنا ذنوبنا وذنوب والدينا.